বন্ধুরা, আমি হলিউড ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভিগুলো নিয়ে 5টি মুভি লিস্ট তৈরি করেছি, যেগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। দেরি না করে চলো তাহলে আজ শুরু করা যাক। লিস্টার 5 নম্বরে যে মুভিটি রয়েছে তার নাম হলো ওজি দি গ্রেট অ্যান্ড পাওয়ারফুল। এটি 2013 সালে আসা একটি ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি। এই মুভির গল্পে দেখানো হয় একটি জাদুকর যে কিনা জাদুর মাধ্যমে মানুষকে পাগল করে তার কাছ থেকে সবকিছু লুট করে নেয়। কিন্তু একদিন সে অনেক বাজেভাবে ফেঁসে যায়, যার কারণে তাকে সেখান থেকে পালাতে হয়। কিন্তু সে সেই শহর থেকে পালাতে গিয়ে এক অদ্ভুত দুনিয়াতে চলে যায় এবং সেখানে গিয়ে একটি মেয়ের সাথে তার দেখা হয় এবং সেই মেয়েটি তাকে বলে, আমরা তোমার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করে আসছি, কারণ সে এখানে এসে এক ভয়ঙ্কর রাক্ষসের হাত থেকে বাঁচাবে যে কিনা তাদের উপর অত্যাচার করত এবং তাদের দুনিয়াকে ধ্বংস করে ফেলার জন্য প্রস্তুতি গ্রহণ করছিল। এখন এই জাদুকর তাদের এই দুনিয়াকে কিভাবে রাক্ষসের হাত থেকে বাঁচাবে এবং রাক্ষসের দুনিয়াকে কেনই বা ধ্বংস করতে চাচ্ছিল, তাছাড়া সেই জাদুকর তাদের আসল দুনিয়ায় কিভাবে ফেরত আসবে, এই সমস্ত কিছু জানতে হলে অবশ্যই তোমাকে মুভিটি দেখতে হবে। লিস্টের 4 নম্বরে যে মুভিটি রয়েছে তার নাম হলো দি ডার্ক টাওয়ার। এটি 2017 সালে আসা একটি অ্যাকশন সাইফাই অ্যাডভেঞ্চার মুভি। এই মুভির গল্পে দেখানো হয় জ্যাক নামের একটি ছেলে যে কিনা প্রতিদিন রাতে একটি স্বপ্ন দেখে, যে স্বপ্নে দেখা যায় যে একটি ভয়ঙ্কর জাদুকর একটি টাওয়ারকে ভেঙে ফেলার চেষ্টা করছে। আসলে এটি একটি টাওয়ার না, এটি জাদুকরের দুনিয়া এবং আসল দুনিয়ার মধ্যকার একটি দরজা, যেটি সে ভেঙে ফেলে আসল দুনিয়ায় আসতে চাইছে এবং এসে পৃথিবীকে ধ্বংস করবে। এখন এখানে জ্যাকই একমাত্র আছে যে কিনা সেই জাদুকরকে থামাতে পারবে। মুভি টুইস্টে দেখতে পাবে জ্যাকের বাবাকে সেই ভয়ঙ্কর জাদুকরই মেরেছিল, তাই জ্যাক সেই জাদুকরকে মেরে তার বাবার প্রতিশোধ নিতে চায়। এখন জ্যাক কি পারবে সেই জাদুকরকে থামাতে? সে কি পারবে তার বাবার খুনের প্রতিশোধ নিতে? এই সমস্ত কিছু জানতে হলে তোমাকে অবশ্যই মুভি দেখতে হবে। এই মুভিতে তুমি জাদুর দুনিয়া ছাড়াও অনেক ইন্টারেস্টিং অ্যাকশন সিনও দেখতে পাবে। লিস্টের 3 নম্বরে যে মুভিটি রয়েছে তার নাম হলো ইঙ্ক হার্ট। এটি 2008 সালে আসা একটি অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি মিস্ট্রি ম্যাজিক্যাল মুভি। এই মুভির গল্পে দেখানো হয় সিলভাটন নামের একজন এর কাহিনী, যার কাছে এমন এক অদ্ভুত শক্তি রয়েছে যে কিনা যে ধরনের বই পড়বে সেই বইয়ের ক্যারেক্টার জীবন্ত হয়ে এই দুনিয়াতে চলে আসবে। তাই সে আজীবনের জন্য বই পড়া বন্ধ করে দেয়। কিন্তু অনেকদিন আগে সে একটি বই পড়েছিল এবং সেই বইয়ের একটি ক্যারেক্টার এই দুনিয়াতে চলে আসে, আর এখন সে তাদের দুনিয়াতে ফেরত যেতে চায়। তাই সে সিলভাটারকে খুঁজতে থাকে। সিলভাটারকে খুঁজতে খুঁজতে সে তার পরিবারকে কিডন্যাপ করে নেয় এবং তাকে বলে, যেভাবেই হোক আমাকে ফেরত পাঠাও। এখন সিলভাটার যদি তাকে ফেরত পাঠায় তাহলে মানুষদের দুনিয়াতে অনেক বড় বিপদ নেমে আসবে। এখন সিলভাটার এই পৃথিবীকে কিভাবে বাঁচায় বা তার পরিবারকে সে কিভাবে বাঁচাবে, এই সমস্ত কিছু জানতে হলে তোমাকে অবশ্যই এই মুভিটি দেখতে হবে। এই মুভিটিতে অনেক অ্যাডভেঞ্চারিস্টিক এবং ম্যাজিক্যাল সিন রয়েছে, যেগুলো তুমি খুব ভালো করে উপভোগ করতে পারবে। লিস্টে 2 নম্বরে যে মুভিটি রয়েছে তার নাম হলো ম্যালাফিসিয়েন্টস মিস্ট্রি অফ ইভিল। এটি 2019 সালে আসা একটি ম্যাজিক্যাল ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি। মুভির কাহিনীতে দেখানো হয় ম্যালাফিসিয়েন্ট নামের একটি পরী একটি জাদুই জঙ্গলের মধ্যে বসবাস করে এবং সেখানে একটি শক্তিশালী জাদুকরী রাজা যে কিনা ম্যালাফিসিয়েন্ট নামক পরীকে এবং তার জঙ্গলকে ধ্বংস করতে চায়। কিন্তু ম্যালাফিসিয়েন্ট নামক পরীটি চায় না যে তার দুনিয়া কেউ ধ্বংস করুক, তাই সে রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং সে সেই রাজাকে থামাতে কি ধরনের প্রস্তুতি গ্রহণ করে বা কি করে তাকে থামায়, সেই সমস্ত কিছু জানতে হলে অবশ্যই তোমাকে এই মুভিটি দেখতে হবে। আমি শুধু মুভিটির বেসিক কিছু বললাম। এই মুভির অ্যাকশনগুলোও জোস এবং স্টোরি লাইনও অনেক ভালো। তাছাড়া এই মুভির ভিএফএক্স সিজিআই ও দুর্দান্ত। এই মুভির টোটাল 2টি পার্ট রয়েছে, আমার কাছে দুটোই অনেক ভালো লেগেছে। ফাইনালি এই লিস্টের 1 নম্বরে যে মুভিটি রয়েছে তার নাম হলো ওয়াইল্ড কার্ড। এটি 2016 সালে আসা একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি মুভি। এই মুভির গল্পে দেখানো হয় মানুষদের মতনই একটি আলাদা দুনিয়া রয়েছে, যেখানে বড় বড় মনস্টার মানুষদের মতনই বসবাস করে। এখন এখানে এই মনস্টারদের মধ্যে একজন লিডার রয়েছে যে কিনা একটি জাদুই দরজা ভাঙতে চায় এবং সেই দরজা দিয়ে আসল দুনিয়া বা মানুষদের দুনিয়াতে আসতে পারে। কিন্তু এই দুনিয়ার রাজা জানতে পারে যে মনস্টার আমাদের দুনিয়াতে আসার চেষ্টা করছে, তাই সে সেই মনস্টারদের থামাতে বেরিয়ে পড়ে। এখন মনস্টারদের রাজা এবং মানুষদের রাজার মধ্যে কি হয় তা জানার জন্য তোমাকে অবশ্যই মুভিটি দেখতে হবে। আমি তো শুধু বেসিকটুকু বললাম। এই মুভিতে অনেক অ্যাডভেঞ্চার, অনেক অ্যাকশন এবং ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মুহূর্তগুলো তুমি উপভোগ করতে পারবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। তোমার কাছে কোন মুভিটি ভালো লেগেছে বা এর মধ্যে যদি কোনটি তুমি দেখে থাকো তাহলে কমেন্টে অবশ্যই বলো, এবং তোমরা যে সমস্ত মুভি ভালো লাগে আমাকেও সাজেস্ট করো, আমিও দেখবো। আর আমি যেহেতু নতুন, তাই আশা করবো সবাই আমাকে সাপোর্ট করবে। বাই দ্য ওয়ে, সাবস্ক্রাইব।